হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ, আমরা তো তোমাদের সাথে তখন এক্সিলেটরের ভিডিও শেয়ার করলাম, মেট্রোটার ভিডিও শেয়ার করা হয়নি। দেখো হাওড়া, এটা হচ্ছে গ্রিন লাইন। গ্রিন লাইনে কিন্তু এই হাওড়াতেই এরকম গেট আছে, আর বাইরের দেশে তো এরকম গেট আছে। কিন্তু গ্রিন লাইনের বা ব্লু লাইনে বা বাইরে যে অন্য স্টেশনগুলো, মেট্রো স্টেশনগুলো কিন্তু এরকম গেট নেই। দেখো গেটটা আলাদা, আবার মেট্রোর দরজাগুলো আলাদা। তো মেট্রোতে কে কে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। অনেকেই অফিসে এখন, যেহেতু হাওড়া থেকে মেট্রো চালু, তো অনেকেই এখন বেশি লোকই যাতায়াত করে। তো আমার মেয়ের প্রথম ইচ্ছা ছিল যে মেট্রোতে চড়বে, পাতাল রেলে। তো ওর জন্যই আর কি যাওয়া মেট্রোতে। তো দেখো আমার ছোটো ননদও যাচ্ছে প্রথমবার এরকম মেট্রো করে। খুব ভালো লাগছিলো, খুব খুশি হয়েছে মেট্রোতে চড়ে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মেট্রোর ভিডিও। মেট্রোগুলোতে যাওয়া না সুবিধা, গরমের মধ্যে এসি পুরো, কি সুন্দর, খুব ভালোভাবে যাওয়া যায়, কষ্টটা হয় না। আর বাসে টাসে গেলে না, খুব হাওড়া থেকে বাসে টাসে কোথাও গেলে খুব অসুবিধা হয়, আর দেরিও হয়। মেট্রোতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, যাতায়াত করতে সুবিধা। তো দেখো খুব সুন্দর আমরা যাচ্ছিলাম। এখানে হাওড়া থেকে প্রথমে গেলাম স্প্ল্যানেড থেকে আমরা হচ্ছে আজকে ফাইনালি বলেই দিলাম কোথায় গেছিলাম। আমরা গেছিলাম হচ্ছে কালীঘাট মন্দিরেই পুজো দেওয়ার মানসিক ছিল, যাই হোক পুজো দিতে গেছিলাম। আর মুখে দেখো, আমার ছোটো ননদকে বলছিলাম একটু তাকাও, আর আমার ভাগনা গেছিলো। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওই যে বলছিলাম একটু হাই করো। আর দেখো স্টেশনগুলো কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কিন্তু সকালবেলা না খেয়ে গেছিলাম, যেহেতু কালীঘাটে পুজো দেব। তো কালীঘাটে কিন্তু একটা সতীপীঠ, তোমরা অনেকেই জানো। তো কী মাহাত্ম্য আছে, কী বৃত্তান্ত, তোমাদের কিন্তু পরে অবশ্যই শেয়ার করব। আর এই যে হলুদ দাগের ওই পারে কিন্তু যাওয়াটা রিস্ক স্টেশনগুলোর, কারণ ওই দিকে কিন্তু খুব কারেন্ট, আর পড়লেই এখানে ঝট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই কিন্তু সাবধানে সবাই এই হলুদ দাগের এপারেই থাকবে। আর দেখো কি সুন্দর ডিজিটাল স্ক্রিন লাগানো ছিল স্টেশনগুলোতে, ভালো লাগছিলো। এত পরিষ্কার যে কোনো কিছু খাবার পড়লেও মনে তুলে খাওয়া যাবে, কিন্তু সেটা তো আর করা যায় না, সবাই জুতো যেহেতু পরে থাকে। তাও পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগে স্টেশনগুলো। আর দেখো আমার ননদ যাচ্ছিল, আর পিসি আর ভাইজি গল্প করছে একটুখানি। তো আমাদের যেহেতু দুবার করে ট্রেন পাল্টাতে হয়েছে, কারণ স্প্ল্যানেড থেকে আবার কালীঘাট, তো আমাদের কিন্তু তাই জন্য একটু গল্প করতে করতে যাচ্ছিলাম, তাই অনেকটা লং ভিডিও হয়ে গেছে। যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।